আজ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সভায় মেয়র পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। এদিন তিনি জানান, শহরবাসীর সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মনোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিকে অগ্রাধিকার দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। মেয়র বলেন, পৌর নিগমের ইতিহাসে এই প্রথমবারের মতো ই বাজেট পেশ করা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকলেও মূলধনী খাতে অধিক ব্যয়ের কারণে সামগ্রিকভাবে 97,67,000 টাকার ঘাটতি দেখা দিয়েছে। তবে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোনো প্রভাবিত পড়বে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল অবকাঠামো উন্নয়নে জোর দিয়ে মূলধনী ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি। পাশাপাশি অর্থায়নের নতুন উৎস হিসেবে 100 কোটি টাকার মিউনিসিপাল বন্ড চালুর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া বহিঃ সহায়তা প্রাপ্ত ও কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির ধারাবাহিক বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কর ও অন্যান্য নির্ধারিত রাজস্ব উৎসকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেয়র দীপক মজুমদার জানান, 2026 থেকে 27 অর্থবর্ষের এই বাজেট একটি ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী আর্থিক কৌশলের প্রতিফলন। টেকসই নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক পরিষেবার সম্প্রসারণকে কেন্দ্র করে বাজেটটি প্রস্তুত করা হয়েছে। প্রত্যাশিত রাজস্ব উদ্বৃত্ত ভবিষ্যতে নগর উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। তাছাড়া 108 কোটি 14 লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে 20 কোটি টাকার মধ্যে মাল্টি স্টোরি মল, পার্কিং কমপ্লেক্স, 12 কোটির মধ্যে নেতাজি সুভাষ প্লেগ্রাউন্ড আমরা ডেভেলপ করব, 10 কোটি টাকা ফুটপাথ উন্নয়ন করব, বটতলাতে মনস্ট্যান্ড ফুটপাথ আমরা 10 কোটি টাকা খরচা করে তৈরি করব এবং 18 কোটি 58 লক্ষ টাকার ব্যয়ে রামনগর বটতলী এলাকায় সিসি রোড এবং আরসিসি ড্রেন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্য ও জীবিকা উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল বন্ড, আপনারা জানেন এই প্রথম আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা আগরতলা মিউনিসিপ্যাল এই প্রথম ইতিহাসে যে আমরা 100 কোটি টাকার বন্ড আমরা ছাড়ব।